হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি ছোট্ট একটি গ্রামীণ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। পুরো ভিডিও জুড়ে থাকবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও শুরুতে আমার সকল আপু ভাইদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, কারণ আপনার এই ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে আরো অনেকের নিকট পৌঁছে দিতে সাহায্য করবে, আর সেই সাথে আমাকে আরো নতুন একটি ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগাবে। তাই আবারও বলছি, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। তো আমরা অনেক দিন ধরেই এই কাঙ্ক্ষিত দিনটি দেখার অপেক্ষায় রয়েছি। একজন মানুষের যেমন যে মা হতে চলে, তখন কিন্তু সবাই একটা কাঙ্ক্ষিত দিনের আশায় থাকে। ঠিক সেরকমই আমি এই গরুটার জন্য প্রতিটা দিন গুনতে গুনতে আজকে সেই দিনটা এসে গেছে। তো আজকে যখন সন্ধ্যার সময় গরুটা ঘরে নিয়ে আসে, তখন কিন্তু আমি বুঝতে পারতেছি একটু একটু করে যে অলনগুলো একটু ভারী হয়ে গিয়েছে। তখন আমি আবার খান সাহেবকে বললাম যে আজকে মনে হয় বাছুর হবে নাকি এরকম মনে হচ্ছে। তো উনি বাজারে যাওয়ার সময় আমাকে বললো যে একটু দেখিও বারবার গিয়ে। তো আমি তখন ভিডিও এডিটিং করতেছি রাতের বেলা। তখন আমি প্রায় 10 মিনিট পর পরই কিন্তু গিয়ে গিয়ে দেখতেছি। তো সেরকম কোনো সিমটম আমি বুঝতে পারিনি যে আজকে বাছুরটা হয়ে যাবে। তো এরপরে খান সাহেব বাজার থেকে আসলো। তারপর আমরা গরুটাকে দেখে তারপরে কিন্তু শুইতে গিয়েছিলাম, মানে ঘুমাতে গিয়েছিলাম। তো যখন আমরা ঘুমাতে যাই প্রায় 12টার কাছাকাছি, খান সাহেব তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছে। তো আমার চোখটা কেবল লেগে আসছিল, তখনই গরুটা একটা আওয়াজ করলো। তো আমি ঘুমের মধ্যে লাফায় উঠছি যে মনে যে, তো আমার মনে যে গরুটার বুঝি বাছুর হয়েছে। তখন আমি খান সাহেবকে ডেকে দিলাম যে কেমন জানি একটা আওয়াজ হচ্ছে। তো ওই মুহূর্তে দৌড়ে গিয়ে দেখি যে এই অবস্থায় বাছুরটা রয়ে গিয়েছে। তো আমি এই দিনটার আশায় অনেক দিন ধরেই আসি যে আমি পাশে থাকবো, কিন্তু আজকে দুঃখের বিষয় বাছুর নিজে নিজে হয়ে গিয়েছে। এটা আল্লাহর রহমতে একদিক দিয়ে অনেক ভালো হয়েছে। মনে যে আমার গরুটার তেমন একটা কষ্ট হয়নি, মানে সহজভাবে হয়ে গিয়েছে। তো এটার জন্য আমার অনেক একটা টেনশন ছিল যে কি অবস্থায় থাকে না থাকে। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া যে বাছুরটা খুব ভালো ভালো হয়েছে। আপনারা সবাই মাশাআল্লাহ বলবেন। তো আমি কিন্তু এই দিনটির আশায় অনেকগুলো দিন প্রহর গুনতেছি যে কবে এই দিনটা আসবে আর কবে আমি এই সোনা জাদুটাকে আদর করব। কারণ আমি তো পশু জিনিসকে অনেক বেশি ভালোবাসি, এটা তো আপনারা কম বেশি জানেনই। তো বাছুরটা যখন হয় তখন কিন্তু 12টা 49 মিনিট আর কি বাজে, মানে যখন আমি আর কি গরুটার কাছে গিয়েছিলাম ওই সময়টার কথাই আপনাদেরকে বললাম। তো এরপর থেকে বাছুরের কাছেই ছিলাম আমরা প্রায় 3টা পর্যন্ত। তারপরে খান সাহেব ঘুমাতে গিয়েছে আর আমি বসেছিলাম। বসে থাকতে থাকতে প্রায় সকাল হয়ে আসছে। এরপরে আমি 1 ঘন্টার মতো শুধু ঘুমিয়েছি। তো আজকে যেহেতু গরুটার বাছুর হয়েছে, ওই জায়গায় বারবার যেতে এই জন্য তেমন ভালোভাবে আর কি রান্নাটা করতে পারিনি। এই জন্য ডাল আলু ভর্তা করেই আজকের খাওয়াটা খেয়ে নিব এইভাবেই কোনো মতে। যদিও আমরা সচরাচর এভাবেই খাই, এর থেকে তো আর আমরা ভালো বেশি কিছু রান্না করি না, সেটা হয়তো বা আমার থেকে আপনারাই ভালো জানেন। তো সমস্যা নেই, আজকে সকালবেলা ডাল আলু ভর্তা দিয়ে খেয়েছি। তো খাওয়া দাওয়া করার পরে আমি কিছু ঘাস কেটে গরুটার সামনে দিব, যেহেতু পুয়াতি গরু, এখন তো তার পেটটা ভরায় রাখলে আর কি ভালো হয়। তো এই জন্য আমরা যে এখানে শাকসবজি আবাদ করি, ওই জায়গায় আইলের মধ্যে এই ঘাসগুলো আমি রেখে দিয়েছি, মানে আগে কেটে গরুকে খাওয়াইনি। কারণ আমি তো জানি যে কিছুদিনের মধ্যে আমার গরুর বাছুর হবে, তখন গরুকে কি খাওয়াবো, যেহেতু এখন বর্ষাকাল। তো এই জন্য এই ঘাসগুলো এতদিন কাটিনি, আজকে কেটে নিচ্ছি। তো এই জন্যই কিন্তু এই ঘাসগুলো এত বড় হয়ে গিয়েছে, আর আগে যদি কাটতাম তাহলে কিন্তু এত বড় হইতো না। তো পুয়াতি গরুকে কিন্তু পেট খালি রাখা যায় না, যত পারেন ঘাস দিয়ে বা মানে যেই খাবারটা গরু খাবে ওইটা খাওয়ায় পেটটা ভরাট করে রাখলে ভালো হয় গরুর জন্য। তাহলে পরবর্তীতে মানে যখন আমরা এটা থেকে দুধ দহন করব তখন কিন্তু কোনো সমস্যা হবে না। তো আমি যতটুকু আর কি জানি কৃষি বা এই গরু ছাগল এই হাঁস মুরগির বিষয়ে, ততটুকু কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। জানি না আপনাদের কতটুকু উপকারে আসবে। তো গরুর বাছুর হয়েছে, এতে তো আমি অনেক অনেক খুশি আলহামদুলিল্লাহ। তবে একটা সমস্যার মধ্যে আছি, এই জন্য মনটা ভীষণ খারাপ। সেটা একটু পরে আপনাদেরকে বলতেছি আমি।
তো এখানে হচ্ছে আমি একটা ভাজি করে নিয়েছি, এখানে চিচিঙ্গা আর আলু দিয়ে ভাজি করেছি, কারণ আজকে হচ্ছে একটা চিচিঙ্গা মাত্র পেয়েছি। একটা চিচিঙ্গা ভাজি অল্প একটু হবে, এই জন্য হচ্ছে সামান্য কিছু আলু মিশল দিয়ে আর কি ভাজিটা করেছি। আর সকালের অল্প কিছু ডাল রয়ে গিয়েছে, ওইটা দিয়ে হচ্ছে দুপুরে খেয়ে নিব। তো ওই যে একটু আগে বললাম যে হচ্ছে মনটা খারাপ, এই যে গরুটা বাছুরটাকে এখন হচ্ছে দুধ খাইতে দিচ্ছেই না। রাতের বেলা যে একটু খাওয়াইছি ওই খাওয়াই হচ্ছে আছে, এটা কিন্তু প্রায় দুপুরের ভিডিও। তো বাছুরটাকে হচ্ছে দুধ খাওয়াইতে দিয়েছি মায়ের কাছে, তখন হচ্ছে দেখেন কিভাবে হচ্ছে লাথি দিচ্ছে, মানে কাছে যাওয়াই যাচ্ছে না। অনেক জোর করে সামান্য কিছু দুধ খাওয়াইতে পারছি বাছুরটাকে, তো এই জন্য মনটা ভীষণ খারাপ। মানে কিছুতেই হচ্ছে বাছুরটাকে দুধ খাইতেই দিবে না গরুটা, অনেক জোরে জোরে লাথি মারে। তো যেহেতু পশু জিনিস ওইখানে হচ্ছে গেলে আবার অন্য একটা যদি বিপদ হয়ে যায়, যে জোরে জোরে লাথি মারে যদি লেগে যায় তাহলে তো হচ্ছে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এজন্য হচ্ছে মানে ডাক্তারের সাথে পরামর্শ করেছি। তো ডাক্তার হচ্ছে কিছু ওষুধ আর হচ্ছে মানে পরামর্শ দিয়েছে, ওগুলোই হচ্ছে নেওয়ার জন্য খান সাহেব বাজারে গিয়েছে। তো এখন হচ্ছে ওষুধগুলো নিয়ে আসছে, তো ওইটা হচ্ছে এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। জানি না আল্লাহ যে কেন এরকম করে দিল, আল্লাহই জানে। আমরা কিন্তু অনেক টেনশনে আছি, কেন যে এরকম হলো জানি না, খুব মনটা খারাপ। বাছুরটাকে হচ্ছে এত ছোট দুধের একটা বাছুর, কিন্তু দুধ খাইতেই পারতেছে না। তো এখানে হচ্ছে একটা পাউডার জাতীয় ওষুধ দিয়েছে আর কি, এটা হচ্ছে গুড় দিয়ে মিশিয়ে খাওয়াইতে বলছে। এতে হচ্ছে যে ওলানে যে ব্যথাটা আছে ওইটা দূর হয়ে যাবে। ডাক্তার বলেছে যে ওলানের ব্যথার জন্য হচ্ছে বাছুরটাকে খাইতে দিচ্ছে না। তো এই পাউডারটা তো হচ্ছে পানি দিয়ে মিশিয়ে খাওয়াইতে মানা করেছে, এটা হচ্ছে গুড় দিয়ে সামান্য পানি দিয়ে হচ্ছে শক্ত করে মানে রো এর মতো মেখে তারপরে হচ্ছে খাওয়াইতে বলেছে। তো আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হলো, যদি কোনো মানে গ্রামের আপু বা ভাইয়া আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে হয়তো বা একটু হলেও উপকারে আসবে, এই জন্য হচ্ছে এগুলো শেয়ার করলাম আপনাদের সাথে। তো এরপরে হচ্ছে এখানে আরো একটা উপকরণ রয়েছে, এটা হচ্ছে আমরা আমাদের এলাকার ভাষায় কুফুর বলি। তো এটা হচ্ছে শুদ্ধ ভাষায় হয়তো বা করফুর না কি জানি নাম আর কি, ভুলে গিয়েছি। তো এইটা আবার সরিষার তেল দিয়ে হচ্ছে ওলানের মধ্যে মালিশ করে দিতে বলছে 2-3 বার, তাহলে আর কি ব্যথাটা কমে যাবে, তখন হচ্ছে মানে ঠিক হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে। তো আপনারা সবাই আমার এই গরুটার জন্য দোয়া করবেন, যেন হচ্ছে বাছুরটা খুব ভালোভাবে দুধ খেতে পারে। কারণ হচ্ছে এই দুধের বাছুরটাকে যদি দুধ খাইতে মাটা না দেয় তাহলে হচ্ছে কিভাবে তাকে আমরা সুস্থ করে তুলবো। তো আজকে হচ্ছে এই জন্যই আমার মনটা খুব খারাপ। একদিক দিয়ে ভালো লাগতেছে যে বাছুরটা কোনো ঝামেলা ছাড়াই হচ্ছে হয়ে গিয়েছে, কিন্তু অন্যদিকে মনটা খুবই খারাপ। তো আপনারা সবাই হচ্ছে আমাদের জন্য এবং আমার হাঁস মুরগি গরু ছাগলদের জন্য একটু দোয়া করবেন, যেন হচ্ছে সবাই মিলে সুস্থ থাকতে পারি। আজকে এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও নিয়ে নাও আসতে পারি, কারণ নিঃশ্বাসের কোনো গ্যারেন্টি নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।